উন্নয়ন কাজে বাধা দিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এই বিষয়ে কারোর সঙ্গে আপোষ করা হবে না। শুক্রবার আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে ড্রেনের নির্মাণ কাজে বাধাপ্রাপ্ত এলাকাগুলি পরিদর্শন করে কথা বলেন মেয়র দীপক মজুমদার। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে ড্রেন নির্মাণের কাজ চলাকালীন বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতার মুখে পড়েছে কর্তৃপক্ষ। কাজের গতি ব্যাহত হওয়ায় পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার আশ্রম চৌমনি এলাকায় পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি স্মার্ট সিটি প্রকল্পের অধীনে চলমান ড্রেনের কাজের বাধাগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। মেয়র দীপক মজুমদার বলেন, শহরকে উন্নতির পথে এগিয়ে নিতে যা যা প্রয়োজন সরকার সেই দিকে পদক্ষেপ নেবে। প্রয়োজনে আইনগত পথে এগোনো হবে। খুব একটা বেশি হচ্ছে না বলে আজকে প্রায় 43 কিলোমিটার রাস্তা ড্রেন কিন্তু প্রায় নির্মাণ হয়ে গেছে। বাকি কাজগুলো হবে বর্ষার সময় এবং পুজোর সময় আমরা কিছুটা বন্ধ রেখেছি। এখন পূর্ত দপ্তরও তার নির্দিষ্ট কাজগুলি ফুল সুইং করার চেষ্টা করছেন। আমাদের স্মার্ট সিটি লিমিটেড ও তারাও কাজ শুরু করেছেন এবং আগামী 7-8 মাসের মধ্যে আগরতলা একটা পরিপূর্ণ রূপ নেবে। আমার বিশ্বাস সমস্ত কাজ আস্তে আস্তে হয়ে যাবে। কিছুটা সময় দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। পার্মানেন্ট কাজ করতে গেলে সময় লাগবে এবং কিছুটা কষ্টমুক্ত করতে হবে। তো বাধা দিচ্ছে না, যারা আইনগতভাবে বাধা যদি বাধাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উন্নয়নের ক্ষেত্রে কারোর সঙ্গে আপোষ করবে না, সেটা যে কোনো রাজনৈতিক দল হোক কিংবা ব্যক্তিগত প্রতিষ্ঠান হোক। আমরা প্রায়োরিটি হচ্ছে আমরা ডেভেলপমেন্ট হওয়া আমাদের সরকারের, তবে সেই দিকে তো আমরা কাজ করছি। ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।